শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ক্যাপাসিটর তথা তড়িৎধারকের ব্যবহার নিয়ে কথা বলবো। অনেকগুলো সার্কিটে বা বর্তনীতে আমরা তড়িৎধারক ব্যবহার করে থাকি, তার মধ্য থেকে আমরা কয়েকটি ব্যবহার নিয়ে কথা বলবো। এক নাম্বার, তড়িৎধারক সিলিং ফ্যান বা টেবিল ফ্যানে ফ্যানকে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। নর্মালি যে ফ্যানগুলো আমাদের রয়েছে, এই ফ্যানগুলোতে দুটি উইন্ডিং থাকে, একটিকে বলা হয় মেইন উইন্ডিং এবং আরেকটিকে বলা হয় স্টার্টিং বা অক্সিলারি উইন্ডিং। এই ক্যাপাসিটর স্টার্টিং বা অক্সিলারি উইন্ডিং এর সাথে শ্রেণীতে যুক্ত করা হয়। ক্যাপাসিটর তথা তড়িৎধারক কারেন্টের ফেজ পরিবর্তন করে দিতে পারে, দশা পরিবর্তন করে দিতে পারে। ক্যাপাসিটর স্টার্টিং উইন্ডিং বা অক্সিলারি উইন্ডিং থেকে যে কারেন্ট আসে তার 90 ডিগ্রি কোণে দশা বা ফেজ পরিবর্তন করে দিয়ে মেইন উইন্ডিং এ সরবরাহ করে। এই দুই উইন্ডিং মিলে একটি ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, যা মোটরকে ঘোরানোর জন্য প্রয়োজনীয় টর্কের সৃষ্টি করে। যদি ক্যাপাসিটর না লাগানো হয় তাহলে ফ্যান কখনোই ঘুরবে না, কারণ ফেজ পরিবর্তন হবে না, ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে না, কোনো টর্কের সরবরাহ হবে না। আর টর্ক যদি না সৃষ্টি হয়, মোচড় বল যদি না সৃষ্টি হয়, তাহলে কিন্তু ফ্যান ঘুরবে না। যদি আমরা ক্যাপাসিটর না ব্যবহার করি তাহলে ফ্যান কিন্তু ঘুরবে না, শুধু গুনগুন শব্দ করবে। দুই নাম্বার যে ব্যবহারের কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে মোবাইল ফোনের যে চার্জার বা অ্যাডাপ্টার রয়েছে, কিংবা ল্যাপটপের চার্জার বা অ্যাডাপ্টার রয়েছে, এই অ্যাডাপ্টারে কিন্তু ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কারণ হচ্ছে আমরা জানি এই ল্যাপটপ কিংবা মোবাইল ফোন এগুলো ইলেকট্রনিক্স ডিভাইস, আর ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কখনো এসি সাপ্লাই দিয়ে অন করা যাবে না। এদেরকে অন করতে হলে বা এদেরকে সচল রাখতে হলে এদেরকে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। আমাদের যে লাইন ভোল্টেজগুলো আসে বা কারেন্টগুলো আসে এগুলো কিন্তু এসি ভোল্টেজ। সো এই এসি ভোল্টেজকে আমরা অ্যাডাপ্টার দিয়ে আমরা ডিসি ভোল্টেজে রূপান্তর করে নেই। এই সার্কিটকে বলা হয় রেকটিফায়ার সার্কিট বা একমুখী সার্কিট, একমুখী কারক আমরা বলে থাকি। ক্যাপাসিটর কি করে? এইখানে ক্যাপাসিটর ডিসি ব্লকিং সার্কিট হিসাবে কাজ করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ক্যাপাসিটরের মধ্য দিয়ে কখনো ডিসি তড়িৎ প্রবাহ পাস হতে পারে না, ক্যাপাসিটর ডিসি কে ব্লক করে দেয়। এই জন্য ক্যাপাসিটরকে বলা হয় ডিসি ব্লকিং সার্কিট। কিন্তু ক্যাপাসিটরের মধ্য দিয়ে এসি তড়িৎ প্রবাহ খুব অনায়াসেই যেতে পারে। চলো তো আমরা একটু ব্যাখ্যা করি। তোমরা জানো এইটা হচ্ছে আমাদের এসি তড়িৎ প্রবাহ। এই দিকে যদি আমরা সময় বসাই, এই দিকে যদি ভোল্টেজ অথবা আমরা যদি কারেন্ট বসাই, তাহলে এই রকম প্রতি মুহূর্তেই মান এবং দিক পরিবর্তন করে। বাংলাদেশে যে আমরা কারেন্ট বা ভোল্টেজ গুলো ইউজ করি এগুলো প্রতি সেকেন্ডে 50 বার মান এবং দিক পরিবর্তন করে। এই জন্য এই এসি যে তড়িৎ প্রবাহ রয়েছে, এসি সাপ্লাই রয়েছে, অল্টারনেটিং কারেন্ট রয়েছে, এর ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। আর ডিসির ক্ষেত্রে যদি আমরা বলি, বলতো যতই সময় গড়াক এই ভোল্টেজ অথবা কারেন্টের মান কখনোই দিক পরিবর্তন করে না, একটা ফিক্সড মান থাকে। এটা হচ্ছে আমাদের ডিসি। অর্থাৎ এই ডিসির মান এবং দিক কোনোটি পরিবর্তন হয় না। তাহলে বলতো সেকেন্ডে একবারও মান এবং দিকের চেঞ্জ হয় না। সো এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের মান কত? 0 হার্টজ। আর আমরা জানি ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন ক্যাপাসিটরের একটি বাধা আছে, এই বাধাটিকে বলা হয় রিঅ্যাকট্যান্স। তাহলে ক্যাপাসিটরের যে রিঅ্যাকট্যান্স রয়েছে এই রিঅ্যাকট্যান্সের মান এই ফ্রিকোয়েন্সির ব্যস্তানুপাতিক। তাহলে ইমাজিন করো তো, আমরা যদি এসি তড়িৎ প্রবাহের কথা বলি, এসি তড়িৎ প্রবাহ, তাহলে ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। তাহলে এই যে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স রয়েছে এর একটা মান আছে, মানটা হবে, মান একটা থাকবে। কিন্তু এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এই রিঅ্যাকট্যান্সের মান কত হবে? 0। এফ এর মান 0। তাহলে এফ এর মান যদি 0 বসাও তাহলে রিঅ্যাকট্যান্সের মান হয়ে যাবে ইনফিনিটি, অসীম। এই জন্য ডিসি কিন্তু ক্যাপাসিটরের মধ্য দিয়ে পাস করতে পারবে না। অর্থাৎ ক্যাপাসিটর এসি কে পাস করতে দেবে কিন্তু ডিসি কে পাস করতে দেবে না। এই জন্য ক্যাপাসিটরকে বলা হয় ডিসি ব্লকিং সার্কিট।
3 নাম্বার যে ব্যবহারের কথা আমরা বলতে পারি ক্যাপাসিটরের, সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটার বা আমাদের যে ল্যাপটপ রয়েছে তার যে মাদারবোর্ড রয়েছে সেখানে কিন্তু ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা মাদারবোর্ডের যে প্রসেসর রয়েছে তার চতুর্দিকে অসংখ্য ক্যাপাসিটর লাগানো থাকে। এই ক্যাপাসিটরগুলো কি করে? কোনো কারণে যদি অসম তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ বা কারেন্টের মানের যদি তারতম্য হয়, তাহলে এই ক্যাপাসিটরগুলো তড়িৎ প্রবাহকে সামলে নেয় এবং প্রসেসরকে সুরক্ষিত রাখে। 4 নাম্বার যে ব্যবহারের কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে এলইডি লাইটগুলো জ্বালাতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, কিংবা তুমি ফ্রিজের কথা যদি বলো তাহলে ফ্রিজে কিন্তু আমরা ক্যাপাসিটর ব্যবহার করি। তুমি যদি ফ্রিজে যদি ক্যাপাসিটর না ব্যবহার করো তাহলে কিন্তু কম্প্রেসার কাজেই করবে না। সো ওই ফ্রিজ দিয়ে কিন্তু আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রা কখনোই বজায় রাখতে পারবো না। 5 নাম্বার যে ব্যবহারের কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে আমাদের যে পাওয়ার ব্যাংকগুলো আমরা ব্যবহার করি, এই পাওয়ার ব্যাংকেও কিন্তু সুপার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটরগুলো এই জন্যই ব্যবহার করা হয় কারণ ক্যাপাসিটর খুব দ্রুত চার্জ জমা করতে পারে, সঞ্চয় করতে পারে এবং খুব দ্রুত চার্জ ছেড়ে দিতে পারে, মানে ডিসচার্জ করতে পারে। 6 নাম্বার যে ব্যবহারটি রয়েছে ক্যাপাসিটরের সেটি হচ্ছে আমরা সাউন্ড বক্সে এই ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। সাউন্ড বক্সের ভেতরে ক্রস ওভার নেটওয়ার্ক যেটা রয়েছে সেইখানে আমরা ক্যাপাসিটর ব্যবহার করি। এই ক্যাপাসিটর ইনপুট সিগন্যালের মধ্যে যে উচ্চ ফ্রিকোয়েন্সির যে শব্দগুলো রয়েছে, কম্পাঙ্ক বিশিষ্ট যে সিগন্যালগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে দেয়। ফলে আমরা আউটপুটে একটা সুন্দর বা নয়েজবিহীন আমরা একটা শব্দ পাই, অর্থাৎ আউটপুটের শব্দটা অনেক পরিষ্কার আমরা শুনতে পাই। 7 নাম্বার যে ক্যাপাসিটরের আমাদের ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে রেডিওর মধ্যে আমরা টিউনিং যে সার্কিট রয়েছে সেই সার্কিটও আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। অর্থাৎ এই ক্যাপাসিটরের মাধ্যমে টিউনিং করে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট করা হয়। ফলে যখনই ফ্রিকোয়েন্সি সমান হয় তখন ওই ক্যাপাসিটর বা ওই টিউনিং সার্কিট আমাদের বায়ুমণ্ডল থেকে ওই ফ্রিকোয়েন্সির সিগন্যালটাকে ক্যাচ করে, ফলে আমরা ওই চ্যানেলটি দেখতে পাই বা ওই ফ্রিকোয়েন্সির শব্দগুলো শুনতে পাই। ক্যাপাসিটরের 8 নাম্বার যে ব্যবহারের কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে পাওয়ার সাবস্টেশনগুলো রয়েছে বিদ্যুতের, সেখানে কিন্তু বিশাল আকারের ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা হয় এবং এই ক্যাপাসিটরগুলো লাইনের যে পাওয়ার ফ্যাক্টর রয়েছে এটাকে ঠিক রাখে এবং আমাদের বিদ্যুতের যে অপচয় আছে এটা রোধ করে এবং বিদ্যুৎকে সাশ্রয়ী করে। 9 নাম্বার যে ক্যাপাসিটরের ব্যবহারটি রয়েছে এটি ক্যাপাসিটরের সবচেয়ে পরিচিত ব্যবহারগুলোর মধ্যে অন্যতম। ক্যামেরার ফ্ল্যাশের ভেতরে একটি বড় ক্যাপাসিটর ধীরে ধীরে চার্জ করা হয় বা চার্জিত হয় এবং যখনই আমরা ক্যামেরার শাটার চাপি তখনই তাৎক্ষণিকভাবে পুরো শক্তি ফ্ল্যাশ টিউবে নিক্ষেপ করে থাকে, যা থেকে প্রচণ্ড আলো উৎপন্ন হয়।